আপনি এত টেনশন করবেন না, আপনি বসুন। লাল লাইট নিবলেই ডাক্তার এসে আপনাকে সব জানাবে। আপনি বসুন। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আজকাল কেউ কারোর উপকার করে না। তুমি না আসলে বাবাকে তো আমি হসপিটালেই আনতে পারতাম না। তুমি ভগবান রূপে আমাদের কাছে এসছো, ভগবান রূপে। বিশ্বাস করো, বাবার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি পারবো না ক্ষমা করতে। আমি নিজে বাবাকে বললাম, বাবা চলো একটু বেরোই, একটু সুখ দুঃখের কথা বলি, এতদিন পর দেখা হয়েছে, একটু সম্পর্কটাকে নতুন করে তৈরি করি। আমি সবাইকে বলে বাবাকে নিয়ে এলাম, আর এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবাই তো আমাকে ভুল বুঝবে, সবাই তো ভাববে আমার জন্য সব হয়েছে। আপনি চিন্তা করবেন না, আপনার বাবা ঠিক সুস্থ হয়ে উঠবেন। তাই যেন হয়, তাই যেন হয় ভগবান, তাই যেন হয়, তাই যেন হয়। নিখিল, ও মা, নিখিল, দাঁড়াও মা, পড়ে যাবে মা, অরুণ, একবারটি হয় না, ওগো, কোথায় ওরা গেল? ও নিখিল, মা কি হয়েছে, এরকম করছো কেন? নিখিল, তোর বাবাকে একবারটি ফোন করবি, একবারটি ফোন কর না, আমি কথা বলবো। একটা ফোন করব। না, মেজা ভাইকে আমি কল করেছিলাম, রিং হলো, এখন সুইচ অফ বলছে। সে কি? ও, আমি না দুশ্চিন্তে সত্যি পড়ে মা, যাব। please, মা, একটু না, তোরা শান্ত আমাকে হও। মেরে ফেলবি। একটু তোর সঙ্গে ফোনগুলো রাখিস কেন? যদি বন্ধ রাখিস, ওলো কি করবো বলো তো এবার আমি? তুমি শান্ত আমরা আছি তো, সবাই একটা ফোন কর না। হ্যাঁ, ড্রাইভারকে ফোন কর না, সে বলতে পারবে। মা, আমি ড্রাইভারকে কল করেছিলাম, সুইচ অফ। অদ্ভুত। হ্যাঁ, কি করা যায় এখন? বিজলি, তুই একটা কাজ কর, তুই একটু মেজবৌদির ঘরে যা, জিজ্ঞেস কর যে আশ্রমের কোনো ল্যান্ডলাইন নাম্বার আছে কিনা, তাড়াতাড়ি যা। আচ্ছা, দিয়ে যাচ্ছি। ঠিক বলেছিস, এতক্ষণে হয়তো ওরা পৌঁছে গেছে। ল্যান্ড ফোনে একটা ফোন করলে ওদের খবর পাবো। ওই ফোন নাম্বার এতক্ষণ সময় নিচ্ছে কেন বলতো? মা কোথায় মা গেল? মা প্লিজ প্লিজ প্লিজ, কেন এরকম করছো? একটু শান্ত হও। মা, ওরা হাইওয়েতে আছে, হতে পারে ওদের ফোনে নেটওয়ার্ক নেই। না নিখিল, তুই বুঝতে পারছিস না, তুই বুঝবি না। ভয় আমার বুকটা কাঁপছে। আমি আজ একটা অলক্ষণে কাজ করে ফেলেছি নিখিল। তোর বাবার সঙ্গে কথা না বলা আমার মনের ভেতরটা শান্ত হবে না। আমার উথাল পাতাল করছে কেমন। ওর একবারটি কথা বলিয়ে দে না, মানুষটার সঙ্গে মানুষের গলাটা শুনিয়ে দে না। তুমি শান্ত হও মা, প্লিজ। না না না, আমার মানুষের গলা বিজলি তো গেছে দিশার ঘর থেকে নাম্বার টানতে। একবারটি কথা। ও ছোটদা বাবু, আমি মেজ বৌদিকে জিজ্ঞাসা করলাম। আরে বিজলি কি বললো? মেজো বাবা দিল ফোন নাম্বার? হ্যাঁ, মেজ বৌদি বললো আশ্রমে নাকি কোনো ল্যান্ড ফোনের ব্যবস্থা নেই, মেজ বৌদি আসছে। মেজো বৌমা এসে কি করবে? আমি এখন কোথায় খবর পাবো? আমি মানুষটার খবর কোত্থেকে পাবো? কি হলো বলতো? কোথাও কোনো গন্ডগোল হলো না তো? কিছু তো বুঝতে পারছি না। এরকম তো হওয়ার কথা না। মেজায় ফোন সুইচ অফ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। দেখলে মা, এই জন্য আমি বাবাকে মানা করেছিলাম বাইরে যেতে। কেন যে বাবা বাইরে গেল? পুরো কথা আচ্ছা, শুনে ফোনে তো চার্জ নাই থাকতে পারে, তাই না? আরে না না, মেজদাদা তো মনির কাছ থেকে পাওয়ার ব্যাংক চেয়ে নিয়ে গেল। তাছাড়া গাড়িতেও তো চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। কি হবে শ্যামা? ও মামা, শোনো, তুমি আমি কি অন্যায় করে ফেললাম বল? তুমি কিচ্ছু করনি। দেখো, ছোট থেকে ফোন করছে, বড়দাদাও চেষ্টা করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সবার ফোন একসাথে সুইচ অফ, ব্যাপারটা অস্বাভাবিক না?
ডক্টর, আমার বাবা বসন্ত চৌধুরী কেমন আছে? মানে অপারেশন সাকসেসফুল তো? Sorry, Mr. Chaudhary. He is no more. উনি কি বলছেন? বাবা! বাবা, তুমি যে আমার সঙ্গে আশ্রমে যেতে রাজি হয়েছো, আমি এটাতে খুবই খুশি হয়েছি। আমি জাস্ট এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো। দেখ, তুই তো আমারই সন্তান। সন্তান যেরকমই হোক না কেন, বাবা মায়ের কাছে সে সন্তানই থাকে। তাও অপরাধ তো কিছু কম করিনি। অপরাধ যেমন করেছিস তেমনি তার শাস্তিও তো পেয়েছিস। তোর মধ্যে যে পরিবর্তন এসছে সেটা যদি তোর মধ্যে স্থায়ী হয় তাহলে সেটা তোর একার পাওনা নয়, বাবা মা হিসেবে আমরাও গর্বিত হব। বাবা! কি জানিস অশোক, লোভ, লালসা, মাৎসর্য এগুলো মানুষের জীবনের অঙ্গ। এগুলো যে জয় করতে পারে সে মহামানব হয়ে যায়। তখন সবাই তার অন্যায়, অপরাধ এগুলো সব ভুলে যায়। দস্যু রত্নাকর বাল্মীকি হবার পরে তার দস্যু পরিচয়টা সবাই ভুলে গিয়েছিল। দেখবি, তুই ভালো কাজ করলে তোর ক্ষেত্রেও একই হবে। বাবা, তোমরা পাশে না থাকলে আমি হয়তো এই পরিবর্তন নিজের মধ্যে আনতে পারতাম না। আমারও আসলে ইচ্ছে ছিল বাড়ির সবাইকে নিয়ে তোর আশ্রমটা দেখতে যাওয়ার, কিন্তু বাড়িতে যা কন্ডিশন তৈরি হচ্ছে, আর শ্যামাকে তো দেখলি কিরকম করছি, তাই আমি একাই চলে এলাম তোর সঙ্গে। এই বয়সে কবে আছি কবে নেই। কি জ্বালাতন বলতো, হ্যাঁ? আমারও তো বয়স হচ্ছে নাকি? এরকম করে চিন্তা করতে করতে তো শেষ হয়ে যাবে একটা দিন। উফ, সেই বাপ আর ছেলে মিলে বেরিয়েছে তো বেরিয়েছে, ফেরার নাম নেই, ফোনটাও অফ করে রেখেছে। আমি আর পারি না বাবা, ভাল লাগে না। ও মা, তোমার শাখাটা যে বেড়ে গেল। হে ভগবান, এ তুমি কিসের ইঙ্গিত করছো? আমার শাখা বেড়ে গেল কেন? মা, কি অশুভ? ও মা, কি হবে? মাঝে কি হলো? মানে তো শাখা বেড়ে যাওয়া তো খারাপ। শ্যামা, শ্যামা, আমি তোকে বলছি না, অশুভ লক্ষণ এসব। নিশ্চয়ই তোদের বাবার কিছু একটা সমস্যা হয়েছে। ওরে খোঁজ নে, খোঁজ নে, সকাল থেকে একের পর এক আমার সঙ্গে এসো। তুমি এখানে বসো, তুমি এখানে আসো, তুমি এখানে চুপ করে বসো। মা, কিচ্ছু হয়নি। তুমি কেন এরকম করছো? প্লিজ এরকম করো না।
তুই বড্ড ভয় পাচ্ছ, কিছু হয়নি, কেন এরকম করছো? প্লিজ শান্ত হয়ে বসো প্লিজ। নিখিল মাকে বোঝা, তুমি ছটফট করছিলে বলেই তো লেগে ভেঙে গেল, কিছু হয়নি। তোরা বুঝতে পারছিস না নিখিল, তোরা বুঝতে পারছিস না আমি আজকে একের পর এক অলক্ষণে কাণ্ড ঘটাচ্ছি। দেখ না সে আমার তোর সামনে, আমি সিঁদুর কৌটো ফেলে শান্ত হও দিয়েছি। মা, প্লিজ শান্ত হও। বাবা ঠিক আছে, সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এত টেনশন নিও না মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তোর বুকের কথা ঠিক কর। কার ফোন এলো? নিশ্চয়ই মেজদা ভাই ফোন করছে। তুমি এখানে বসো তো মা, তুমি এখানে বসো, ছোট কর্তা কথা বলছে তো, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ মেজদা ভাই। আরে তোরা কোথায় বলতো? তোদের সবার ফোন সুইচ অফ, আর এদিকে মা দুশ্চিন্তায় কাঁদছে। মা কান্নাকাটি করছে কেন নিখিল? আরে আসলে মায়ের হাত থেকে সিঁদুর পড়ে গেছে আর শাখা ভেঙে গেছে, তাই মা ভাবছে বাবার বিপদ হয়েছে নাকি। তুই তাড়াতাড়ি বাবাকে ফোনটা দে, মার সাথে একটু কথা বলে। তুই কি বলছিস নিখিল? মায়ের শাখা ভেঙে গেছে, সিঁদুর পড়ে গেছে, এটা কি করে সম্ভব? ভগবান কাকে কখন কি লীলা দেখায় তা ভগবানই জানেন। মেজা ভাই তুই এসব কি বলছিস? তুই তাড়াতাড়ি বাবাকে ফোনটা দে তো, তাড়াতাড়ি বাবাকে ফোনটা দে। কি হলো? কি কি হলো? না না আমাকে দে, না আমাকে দে তো, দে। এই কুলাঙ্গা, তখন থেকে ফোন বন্ধ করে রেখেছিস কেন রে? জানিস না মায়ের চিন্তা হয়। শিগগির বাবাকে ফোনটা দে, কথা বলবো। মানুষটা আমার সঙ্গে কথা বলছে না কেন? হ্যাঁ কি রে, বললাম যে তোর বাবাকে ফোনটা দে, চুপ করে আছিস কেন? মা মা কি কি মাগো মাগো করছিস কেন? অমর করে করছিস কেন? তুই বাবাকে ফোনটা দে না। তুই তোর সঙ্গে কথা বলতে আমি চাইছিস না তো, তুই বাবাকে ফোনটা দে। মা বাবা নেই। মাকে বসা, মাকে বসা, জল দিয়ে এখানে বসে জল নিয়ে জল নিয়ে। বৃষ্টি জল দিয়ে এসো তাড়াতাড়ি। হ্যালো মেজা ভাই, মেজা ভাই কি হয়েছে আমাকে বল। মা এরকম করে রিঅ্যাক্ট করছে কেন? নিখিল আরে কি হলো, চুপ করে আছিস কেন মেজা ভাই বল। নিখিল বাবার নেই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাবার নেই নিখিল। কি হলো? কি বললো মেজ দাদা? বলো, চুপ করে আছো কেন? বলো না কি বললো। আমার বাবা নেই।
এইভাবে কেউ অভিমান করে? হাত ফসকে তো পড়ে গেছে, তাই বলে ওরকম করে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে? আশ্চর্য। আর আমার ছেলেগুলো তেমন, বলে কিনা ছি ছি ছি, অমন অপয়া কথা বলতে আছে। ছি, এই তো পড়ছি সিঁদুর, এই তো পড়ছি। হ্যাঁ, এবার ওঠো। আশ্চর্য, এই তো তুলছি। কোনোদিন ভুল হয়েছে নাকি আমার? কখনো ভুল হয়েছে? এত নিষ্ঠুর। অমনি চোখ বন্ধ করে শুয়ে পড়ল, বলেছিল সারা জীবন নাকি আমার সঙ্গে থাকবে। এই তার থাকা, এই তার থাকা। আচ্ছা, নিজের ঘরে কি ওরকম চোরের মতন চুপি চুপি ঢোকে? ওরকম অন্ধকার ঘর, তার মধ্যে তুমি ওরকম ভাবে আমার মুখ চেপে ধরে। তোমার বয়সটা বাড়ছে না কমছে? নাতিপুতিগুলো তো বড় হয়ে গেল, এখনো তোমার ছেলে মানুষই গেল না। তাই ছেলে মানুষটাই আসল। এই ছেলে মানুষই আছে বলেই আমার হৃদয়টা এখনো তাজা আছে। মনটাকে সবসময় হালকা রাখতে হবে। জীবনে জটিলতা এলেই হৃদয়ের উপরে চাপ বাড়বে, আর তাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি ব্যাপার, আজ তুমি চা নিয়ে এলে? ওই বিজলি বড় বৌমা সবাই ব্যস্ত, আমি করে নিয়ে এলাম তোমার জন্য। আহা, তুমি নিজের হাতে চা নিয়ে এলে তো চা নয় অমৃত, তো অনতি মিষ্টি। কি করছো কি? দিন দিন কি বয়সটা কমছে নাকি? হ্যাঁ, বয়স কমাতো ভালো গিন্নি। দেখো, আমার ছেলেরা যত বড় হচ্ছে আমার বয়স তত কমছে।